আজ কুমড়ো গাছে পানি দিতে গিয়ে দেখি যে গোড়ায় পানি একটুও দাঁড়াচ্ছে না, মানে কুমড়ো গাছের গোড়ার মাটিগুলো একদম চাপ খেয়ে গেছে। তাই একটা কাঁচি নিয়ে এসে মাটিগুলো আলগা করে দিচ্ছি। আর দেখেন কতদিন আগে যে সারগুলো দিয়েছিলাম সেই সারগুলো উঠে আসতেছে, কারণ আমি সার দিয়েছিলাম হচ্ছে গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে গর্ত করে মাটির নিচে। আর এখানে দিয়েছিলাম বিভিন্ন প্রকারের সার, আর সেই সাথে জৈব সারও দিয়েছিলাম, গোবর সারও দিয়েছিলাম। দেখেন মাটিটা কেমন ঝুরঝুরে আর কালো, মনে হচ্ছে অনেক সার আছে। আর মাশাআল্লাহ গাছগুলো কত সতেজ। তো এরকম করে আমি সবগুলো গাছের গোড়ায় কাঁচির সাহায্যে আলগা করে দিলাম। ওদিকে আমার ছেলে দেখেন খেলা করতেছে একা একা, বাড়িতে আর কোনো বাচ্চারা নেই। তো আমার ছেলেটা একা একা এরকম দিনে খেলা করে, পড়ালেখা করে। তো এই দেখেন আমার গাছগুলো ভালোই মাশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে। আর এই উপরে আছে লাউ গাছগুলো, নিচে আসছে আপনার কুমড়ো গাছ দেবো মাটি দিয়ে, এইখান দিয়ে নিচ দিয়ে। আর ওই দিকে দেখেন আমার ডাঁটাগুলো দেখা যাচ্ছে, ডাঁটাগুলো আমি লাগিয়েছি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।